গাছের মেহেদি পায়ের নখে দেওয়া যাবে কিনা? প্রেগন্যান্সির সময় কি মেহেদি দেওয়া নিষেধ? আকিকা না দিলে কোনো সমস্যা হবে কিনা? ঘুমানোর দোয়া ঘুমানোর অন্যান্য আমল শেষে বলতে হবে নাকি আগে? আমি যে স্বপ্ন দেখি সেটি সত্য হয়ে যায়, ইসলামে এর ব্যাখ্যা কি? সন্তান হওয়ার দোয়া জানতে চাই। চুল ময়লার ঝুড়ির ভেতর আর গোসলের সময় টয়লেটের ভেতরে ফেলা যাবে কিনা? না ঘুমিয়ে রাত 11টার দিকে তাহাজ্জুদ পড়া যাবে কিনা? বিপদে পড়ে স্বর্ণের দোকানে স্বর্ণ বন্ধক দিলে সুদের গুনাহ হবে কিনা? মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে নাকি তার কবরে গিয়ে জিয়ারত করতে হয়, কথাটা সত্যতা জানতে চাই। মেয়েদের কবরস্থানে যাওয়া নিষেধ কিনা এই সম্পর্কে যদি একটু বুঝিয়ে বলতেন। যে সমস্ত প্রশ্ন পেয়েছি সেগুলোর উত্তর দেওয়া শুরু করি। আসাদুজ্জামান আসাদ আপনি লিখেছেন, ঘুমানোর দোয়া ঘুমানোর অন্যান্য আমল শেষে বলতে হবে নাকি আগে? বিছানা শোয়ার পর নাকি শোয়ার প্রস্তুতির সময়? দেখুন, ঘুমানোর অন্যান্য আমলগুলো আগে সেরে ফেলবেন। আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়া আহইয়া সর্বশেষে বলে আপনি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আইরিন শিকদার লিখেছেন, প্রেগন্যান্সির সময় কি মেহেদি দেওয়া নিষেধ? না, এমন কোনো কথা নেই। মেহেদি সর্বাবস্থায় দিতে পারেন, প্রেগন্যান্সির সময় দিতে পারেন, অন্য সময় আপনি দিতে পারেন। যারা এই আইডি থেকে আপনি লিখেছেন আকিকা না দিলে কোনো সমস্যা হবে কিনা? আকিকা যদি দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে তার জন্য কোনো জবাব দিতে নেই, কিন্তু সামর্থ্য থাকলে তার এটা দেওয়া উচিত। অনেকে আমাকে ওয়াজিব বলেছেন, অনেকে সুন্নতে মুআক্কাদা বা গুরুত্বপূর্ণ সুন্নাহ বলেছেন। শারমিন আক্তার আপনি লিখেছেন, আমি যে স্বপ্ন দেখি সেটি সত্য হয়ে যায়, ইসলামে এর ব্যাখ্যা কি? সব স্বপ্ন সত্য হয়ে যায় মোটেও তা নয়। আপনার কাছে মনে হতে পারে, আপনি বহু স্বপ্নই দেখেন যেগুলো আসলে যা দেখেন তা হয় না। তবে অনেক ক্ষেত্রেই আমরা যা দেখি সেটা পরবর্তীতে ঘটে যায়, এটা অস্বাভাবিক কিছু না। এর মাধ্যমে আপনি নিজের বুজুর্গির বা আপনি খুব আল্লাহ ভীরু এরকম কিছু প্রমাণ হওয়া জরুরি না। আবার এটার কারণে আপনি ভবিষ্যদ্বাণী করা শুরু করলেন, যেটা দেখছি এটা হবেই এমনটাও জরুরি না, কারণ যা দেখেন আসলে তার সবকিছুই সত্য হয় না, অনেক কিছু হয়তো হয়। এটা সবার ক্ষেত্রেই হয়, কম বা বেশি। নরসেন তারান্নম ইমা আপনি রেখেছেন, মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে নাকি তার কবরে গিয়ে জিয়ারত করতে হয়, কথাটা সত্যতা জানতে চাই। মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলেই তার কবরে যে জিয়ারত করতে হবে এটা আবশ্যক নয়। তবে মৃত ব্যক্তিকে স্বপ্নে আমরা দেখলে তাকে যদি মনে হয় যে তিনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ, যদি মনে হয় তিনি কষ্টে আছেন তাহলে তার তরফ থেকে যা যা করা যায়, দান সাদকা দোয়া, সেগুলো আমরা করতে থাকবো। কিন্তু তাকে দেখলেই কবরে যেতে হবে এমন না, কবরে এমনি মাঝে মধ্যে যাওয়াটা সুন্নাহ, সেটা ভিন্ন বিষয়, দেখার সাথে কোনো সম্পর্ক নেই। সাদিয়া জেমি আইডি থেকে আপনি লিখেছেন, আমি প্রাপ্তবয়সী হওয়া সত্ত্বেও আমার বিয়ের কোনো পথ খুঁজে পাই না, অথচ আমার চেয়ে ছোট অনেকের বিয়ে হয়ে যাচ্ছে বা গেছে, আমি হতাশাগ্রস্ত। আমাকে কোনো আমলের কথা বলবেন যাতে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়? প্রথমত আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন, চোখের পানি ফেলে, যে আল্লাহ তাআলা আমার জন্য আপনি এটা বিহিত করুন এবং আমার বিয়েটাকে সহজ করে দিন। আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন এবং প্রচেষ্টা হতে থাকবে সঠিক পদ্ধতিতে। অনেকে অতিরিক্ত বাছাবাছি করেন, আবার অনেক সময় দেখা যায় ব্যাটে বলে হয় না, ধৈর্য ধারণ করতে হবে এবং সবর করতে হবে, সেই সাথে দোয়া অব্যাহত রাখতে হবে। মোহাম্মদ ইউসুফ আপনি লিখেছেন আইডি থেকে, বিপদে পড়ে স্বর্ণের দোকানে স্বর্ণ বন্ধক দিলে সুদের গুনাহ হবে কিনা? স্বর্ণ বন্ধক রাখলেন, রেখে টাকা নিয়েছেন, ওই টাকাটা দিয়েই আবার আপনি স্বর্ণগুলো ফেরত নিয়ে নেবেন, এটা হলে তো কোনো অসুবিধা নেই। কিন্তু সাধারণত অতিরিক্ত সুদ আরোপ করা হয় এবং সুদ দিতে হয়, সুদ নেওয়া দেওয়ার ব্যাপার থাকে, যার কারণে সেটা কিন্তু গুনাহের বিষয়, সেটা জায়েজ নাই। আব্দুল্লাহ মামুন আপনি লিখেছেন, সন্তান হওয়ার দোয়া জানতে চাই। সন্তান হওয়ার দোয়া হলো রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। এই তিনটি দোয়া আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা তাদের বার্ধক্যে সন্তান দিয়েছেন। অতএব আমাদের সন্তানহীনতার কষ্ট লাঘব করবার জন্য এই দোয়াগুলো আমরা বিশেষ করে আল্লাহর কাছে পাঠ করতে পারি। রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন, আল্লাহ আমাকে একাকী রাখবেন না, আপনি সর্বোত্তম ওয়ারিস উত্তরাধিকারী, আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে নেক সন্তান দান করুন, ভালো সন্তান দান করুন। এই দোয়া আমরা করতে পারি। এই দোয়াগুলোর অর্থ বুঝেও আমরা আল্লাহ তাআলার কাছে নিবেদন করবো ইনশাআল্লাহ তাআলা। রুম্মান আহমেদ আপনি লিখেছেন, রেকর্ডেড তেলাওয়াত শুনলে কি সওয়াব হবে? রেকর্ডেড তেলাওয়াত শুনলেও সওয়াব হবে ইনশাআল্লাহ বিদিনা। তবে লাইভ তেলাওয়াত আর রেকর্ডেড তেলাওয়াতের মধ্যে তো পার্থক্য অবশ্যই থাকবে, ইফেক্টের পার্থক্য থাকবে। আমরা যখন এটাকে রুকিয়া নিয়ত করবো তখন লাইভ তেলাওয়াতের যে প্রভাব, রেকর্ডেড তেলাওয়াতের প্রভাব সেটা হবে না সন্দেহাতীতভাবে। কিন্তু রেকর্ডেড তেলাওয়াতও যদি আমি শুনি মনোযোগ দিয়ে, অবশ্যই তার মাধ্যমে আমরা সওয়াব পাবো ইনশাআল্লাহ তাআলা। এমডি আব্দুল আলিম সুজন আপনি লিখেছেন, না ঘুমিয়ে রাত 11টার দিকে তাহাজ্জুদ পড়া যাবে কিনা? তাহাজ্জুদ সাধারণত হুজুদ থেকে, যার অর্থ হলো ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয়, কিন্তু আপনি যদি এশার সালাত আদায় করার পর কোনো সালাত আদায় করেন 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে, তাহলে সেটাও এক প্রকারের তাহাজ্জুদ হবে, যদিও সেটা আক্ষরিক অর্থে যে তাহাজ্জুদ, তাহাজ্জুদের যে শব্দের অর্থ সেটা এখানে পাওয়া যাচ্ছে না, তারপর এটা এক প্রকারের তাহাজ্জুদ বা এটাকে কিয়ামুল লাইল বা রাত জেগে সালাত আদায় করা হিসাবে বিবেচিত করা হবে। বিধায় আপনি এটা করতে পারেন। অবশ্যই ভোর রাতে উঠার সামর্থ্য না থাকলে এই সময়ে সন্ধ্যা রাতে আপনি 2-4 রাকাত নামাজ পড়লে সেটা না হওয়ার চাইতে অবশ্যই ভালো, এবং সেটার কারণে আপনি এক ধরনের তাহাজ্জুদ সওয়াব অবশ্যই পাবেন। সাইফুল ইসলাম ফাহাদ লিখেছেন, আমরা 2 জন সাউথ কোরিয়াতে এক রুমে থাকি, আমরা 2 জনে কি রুমে জামাতে সালাত আদায় করতে পারবো? যদি আশপাশে মসজিদ খুব ধারে কাছে না থাকে তাহলে অবশ্যই
আপনারা দুজন মিলে জামাতে নামাজ পড়বেন, একা একা নামাজ পড়ার চাইতে, সেটি আপনাদের করা উচিত এবং এর কারণে আপনারা জামাতে সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তারা খুশবু অ্যাড থেকে লিখেছে আপনি কি কি আমল দ্বারা দোয়া কবুল হবে। দোয়া কবুলের কিছু সময় আছে, সেগুলো দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ। আবার দোয়া কবুলের জন্য দোয়ার আগে পরে দুরূদ পাঠ করা, আল্লাহর প্রশংসা করা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। হালাল উপার্জন করা আরও বেশি গুরুত্বপূর্ণ দোয়া কবুলের জন্য। এবং কায়মনোবাক্যে দোয়া করা, আল্লাহ কবুল করবেন সেই দৃঢ় বিশ্বাস রেখে দোয়া করা এবং মনোযোগের সাথে দোয়া করা, এগুলো দোয়া কবুলের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ঝর্ণা বেগম আপনি লিখেছেন চুল ময়লার ঝুড়ির ভেতর আর গোসলের সময় টয়লেটের ভেতরে ফেলা যাবে কিনা। মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গই খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানীয়। ইসলাম মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গকে মর্যাদা দিতে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে অর্থাৎ মানুষদেরকে মর্যাদা দিয়েছি, সম্মানিত করেছি। অতএব মানুষের শরীরের কোনো অংশ, অঙ্গ, চুল, গোপ অথবা আপনার দাড়ি কিংবা আপনার নখ, এগুলো নোংরা জায়গায়, ময়লা জায়গায় ফেলাটা অনুচিত। কিন্তু এটা ফেললে যে কোনো বড় গুনাহ হবে এরকম না, কিন্তু অনুত্তম এবং অনুচিত পর্যায়ের গুনাহ। সেক্ষেত্রে এগুলোকে আমরা একত্র করে মাটিতে যেমন পুঁতে ফেলতে পারি বা মাটিতে ফেলে দিলাম, মাটির সাথে মিশে গেল, সেটা হতে পারে, কিন্তু খুব নোংরা বা ময়লার সাথে সেটা ফেলাটা অনুচিত কাজ। সাদিয়া ইসলাম প্রিয়া আপনি লিখেছেন মেয়েদের কবরস্থানে যাওয়া নিষেধ কিনা, এই সম্পর্কে যদি একটু বুঝিয়ে বলতেন। দেখুন, মেয়েদের কবরস্থানে যাওয়া নিয়ে আমাদের দুটি মত আছে। অনেক উলামা ইকরাম বলেছেন মেয়েরা কবরস্থানে যাবে না, গেলে গুনাহ হবে। অনেক উলামা ইকরাম সেটিকে অনুমোদন করেছেন। মূলত হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীরা অতিরিক্ত কবর জিয়ারত করে যারা, তাদের প্রতি লানত বর্ষণ করেছেন। এই বিষয়ে দুই মতকে বিশ্লেষণ করার পর এবং দলিলগুলোকে পর্যালোচনা করার পর যেটি আমাদের কাছে মনে হয় তা হলো যে নারীরা যদি অত্যধিক কবরে না যায় এবং সেখানে গেলে নিজেরা নিয়ন্ত্রণ হারিয়ে আবেগ তাড়িত হয়ে কোনো কিছু করে ফেলবেন এরকম আশঙ্কা না থাকে, তাহলে সেক্ষেত্রে মাঝে মধ্যে তারা কবরে যেতে পারেন, যাওয়া জায়েজ হতে পারে। এমনি আজুল আপনি লিখেছেন আমি কারো টাকা মেরে খেয়েছি তাকে না জানিয়ে, সেটা আমি এখন কিভাবে তাকে ফেরত দিতে পারি বা এর পাপ থেকে মুক্ত হতে পারি। যদি তাকে না জানিয়ে আত্মসাৎ করেছেন, এখন তার কাছে ফেরত দেওয়ার সুযোগ থাকলে ফেরত দিবেন। ওই কথা বলে দেওয়া কোনো জরুরি না যে আপনার টাকাটা আমি আত্মসাৎ করেছি, অন্য কোনোভাবে দিয়ে দেন, ভাই কিছু টাকা আপনি পাবেন, রেখে দেন, কীভাবে পাবেন জিজ্ঞেস করেন না। অথবা আপনি তার অ্যাকাউন্টে টাকাটা ঢুকাই দিলেন, তার বিকাশ টাকাটা পাঠিয়ে দিলেন, যেই কোনোভাবে আপনি কৌশলে টাকাটা তার কাছে দিয়ে দিলেন, অথবা তিনি বেঁচে না থাকে তার ওয়ারিসদেরকে দিয়ে দিলেন। যদি তাকে পাওয়ার কোনো সুযোগ না থাকে তাহলে তার তরফ থেকে গরিব দুঃখীদেরকে দান সাদাকা করে দিলেন, ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবেন। মারিয়াম জামিলা আপনি লিখেছেন গাছের মেহেদি পায়ের নখে দেওয়া যাবে কিনা। কোনো অসুবিধা নেই। আমরা অনেকে মনে করি মেহেদি এটা মাথায় বা দাড়িতে দিতে হয়, এটা বোধ হয় নখে দিলে অপমান হয়। দাড়িতে বা চুলে আমরা তো তেলও দিই, তাহলে আমরা কি সেটা নখে দিব না? অতএব এগুলো আমাদের নিজেদের বানানো বিভিন্ন রকমের কুসংস্কার জন্য বিশ্বাস এবং মন গড়া কথা। করোনাদের সাথে কোনো সম্পর্ক নেই। আমরা মেহেদি মাথায় বা মাথার চুলে কিংবা দাড়িতে যেরকম দিতে পারি, ঠিক একইভাবে হাতে কিংবা পায়ের নখেও দিতে পারি, কোনো অসুবিধা নেই। যদিও এটা মেয়েদের জন্য, মেয়েরা এটা দিয়ে সৌন্দর্য বর্ধন করবেন সেটাই সুন্নাহ। পুরুষদের জন্য এটা দেওয়াটা সুন্নাহ না, বিশেষ করে হাতের নখে, হাতে পায়ে নখে ইত্যাদিতে। চুলে বা দাড়িতে পুরুষরা দিতে পারে, কিন্তু হাতে পায়ে মেহেদি পরা এটা দেওয়া, এটা মেয়েদের জন্য সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মেয়েরা হাতে পায়ে মেহেদি দিতেন, কিন্তু পুরুষ কোনোদিন দিতেন না, এবং তিনি মেয়েদের এবং ছেলেদের হাতের পার্থক্য বুঝতেন হলো মেহেদি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের আলোকে যে কথাগুলো আমরা জানলাম, শুনলাম, বুঝলাম, সেগুলো আমাদের আমল করার তৌফিক দান